হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি জ্যোৎস্না, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে ওঠার কোনো ইচ্ছে ছিল না। আর মনে এক্সাইটমেন্টও কিন্তু প্রচণ্ড ছিল, যেহেতু একটা জায়গায় ঘুরতে যাব। তাই জন্য ঘুম ভাঙছিল না, আর রাতে ঘুমও হচ্ছিল না। তো দেখো, আমরা উঠে পড়েছিলাম। উঠে করে তাড়াতাড়ি রেডি হয়ে কোনো রকম জাস্ট রেডি হয়েছি, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আমরা রেডি হয়ে বাসে করে চলে এসেছি হাওড়া। কারণ আমরা শুধু একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে একটা অনেক বড় টিম। আর এখন বর্তমানে আমি আর আমার সিস্টার আছি। আর দেখো পিছনে সামনে আমাদের কয়েকটা চলে এসছে মানুষজন, টিম চলে এসছে, ওরাও যাবে আমাদের সাথে। আর দেখো বলতে বলতে ট্রেনও চলে এসছে। ট্রেনটাও খুব ছিল, তাড়াতাড়ি ছিল। তো আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা সিট খুঁজতে খুঁজতে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, যেহেতু তৎকালীন আমরা টিকিট কেটেছি। তো সিট পাওয়ার তো কোনো কথাই ছিল না। যাই হোক, ভগবানের কৃপায় আমরা সিট পেয়ে গেছি। আর আমি সিট পেয়ে যাওয়ার পর সবে উঠেছে আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে। বাড়ি থেকে কিছু খেয়ে আসে না, ট্রেনে উঠলেই খাওয়ার কথা মনে পড়ে যায়। এই দেখো, আমি এখন কিছু খাই। এই যে ইনি একাই খেয়ে নিচ্ছে আমাদের সব খাবারগুলো, আমাদেরকে খেতে দেবে না, ঠিক আছে? কত খাওয়া দাওয়া বানিয়ে নিয়েছে, সব একাই খাচ্ছে, আমাদের জন্য কিছু নেই। দেখো পাশে মেয়েটা বসেছে, ওকেও দেয়নি, কিন্তু সাইডে ইনি বসে আছে, এনাকেও দেয়নি, আমাকেও বলে। সব একা একা খাচ্ছে, ঠিক আছে? এর সাথে ট্রেনে বাসে যেখানে এই মানুষটা যাক না কেন, ঘুম ঠিক পাবে। এত আওয়াজে কি করে ঘুম পায় মানুষের, আমি তো ওটাই বুঝতে পারি না। তো ওটাই পিসিমণি বলছিল যে দেখ, ঘুমোচ্ছে ঘুমোতে দে, একদম ডিস্টার্ব করবি না, যেহেতু আমাদের যেতে অনেকটা টাইম লাগবে। আমরা উঠেছিলাম 9টা নাগাদ। আর আমাদের ট্রেন থামবে তোমার হচ্ছে গিয়ে 6:30, বিকেল 6:30 বেজে যাবে। আর এই দেখো, এই মেয়েটা ভাবছে কি এটা হচ্ছে ওর দাদুর ট্রেন। ও কি সুন্দর, মানুষ সিট পাচ্ছে না, ও শুয়ে বসে কাটাচ্ছে। তো দেখো, ফাইনালি আমাদের পুরো টিম চলে এসছে। আর টিমকে যে দেখাবো আমি, তার মতো কোনো নেই, যেহেতু সব ভর্তি হয়ে গেছে। আর দুপুরে তো ভাত টাত, ট্রেনের মধ্যে তো ভাত টাত খাওয়া অসম্ভব। তাই জন্য আমরা রুটি আর আলু ভাজা নিয়ে এসেছিলাম, ওটাই খেলাম। দেখো, খাওয়া দাওয়া করে কি সুন্দর লাগছে না পাহাড়টা দেখতে, খুব সুন্দর। আমার যেমন পাহাড়ও ভালো লাগে, তেমন সমুদ্রও ভালো লাগে। কার কী ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু। পাহাড়টা খুব সুন্দর লাগছে। আর জায়গাটার নাম কিছু একটা ছিল, আমি খেয়াল করতে পারছি না। জলটার কালারটা দেখো, খুব সুন্দর লাগছে না? ব্রিজটা দিয়ে যখন যাচ্ছে, সত্যি কথা বলতে ব্রিজের উপর দিয়ে যখন যায় না, প্রচণ্ড ভয় লাগে। আর কাকু পান বের করেছিল, আমি বলছি পান খাবি? আমি বলছি পান আমি খাবো না, মানে মানে পান খুব একটা ভালো লাগে না, তাও মোটামুটি ভালো লাগে। খাওয়ার পরে যেন মনে হয় মুখটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো গাইস, আমাদের ফাইনালি এত ঘন্টা ওয়েট করার পরে আমাদের ট্রেন চলে এসছে সেই জায়গাতে, যেখানে আমরা এতদিন অপেক্ষা করেছিলাম। খুব অপেক্ষা করার পরে এই আমার কাকিমার টেনশন হচ্ছে যে আমরা কি রুম পাবো কি পাবো না। তো যাই হোক, আমরা খুব আনন্দ করেছি, খুব যাওয়ার টাইমে এত মজা হয়েছে, তোমাদেরকে কী বলবো আমরা সবাই সিটের উপরে উঠে গেছি, এতক্ষণ সিটের নিচে ছিলাম, এবার সবাই সিটের উপরে বসে আনন্দ করছি। আর যেহেতু সবার নামার টাইম হয়ে গেছে, আর এখানে সবাই যেখানে যাচ্ছি সেখানে নাম ধরেই চেঁচামেচি করে যাচ্ছে। তো সবাই নামবে। জয় জগন্নাথ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা পুরী এসেছি। অনেক দিন ইচ্ছে করছিল যাওয়ার জন্য, মনটা যেন কেমন কেমন করছিল। জগন্নাথ প্রভু হয়তো চাইছিল যে না, আয় ঘুরে যা। তা আমাদের মনটাও কেমন করছিল, তাই জন্য আমাদের কোনো প্ল্যান নেই, আমরা হুট করে প্ল্যান করলাম আর চলে গেলাম। তো আমাদের এত এনার্জি, আমরা ব্যাগ আমরা হোটেলে রাখিনি, আমাদের হোটেল খোঁজা হচ্ছে। আমরা চলে এসেছি সমুদ্রে। সমুদ্রের জন্য একটা আলাদাই ভালোবাসা। আর এখানে দেখো ছেলেটা ফটো তুলছিল। তো যাই হোক, বাদ দাও। সমুদ্রের ঢেউটা দেখো, রাতে কিন্তু সমুদ্রের ঢেউ দারুণ ছিল। আর আমরা চেঞ্জ করে রাতে চলে এসেছি খাবার খেতে। খাবারটা ছিল বেকার। টাটা বাই।